আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমি আজকের এই আমার বক্তব্যের শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত এদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর, যুগের ফেরাউন, অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, জালিম শাহী হাসিনাকে অপসারণ করে বাংলাদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই ঐতিহাসিক 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী 1 মাস পূর্তি 4ই সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের গণবিপ্লবের 1 মাস পূর্তির এই লগনে আমি স্মরণ করছি সেই সকল আত্মদানকারী শহীদানদেরকে, যারা 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে জুলুমের মোকাবেলায়, বৈষম্যের মোকাবেলায়, ফ্যাসিবাদ নির্মূলে, স্বৈরতন্ত্রকে বাংলার মসনদ থেকে বিদায় করবার জন্যে অকাতরে জীবন দান করেছেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসার যে সকল ছাত্ররা, এমনকি 3 বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ, নারী, পুরুষ, সর্বশ্রেণীর মানুষ, যাদেরকে খুনি হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারীর নামে পেটুয়া বাহিনী, পুলিশ লীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশের রাজপথগুলোতে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে, সেই সকল বীর শহীদানদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন। আমি স্মরণ করছি হাসিনা সরকারের দীর্ঘ 16 বছরের সময়ে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। তাদেরকে 2013 সালে শাপলা চত্বরে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জমায়েত হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলামা, ছাত্র জনতা ও নিরীহ ধর্মপ্রাণ নবী প্রেমিক আশেকদেরকে, যাদেরকে নির্বিচারে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনার গুলিবাজ বাহিনী, তার জঙ্গি বাহিনী যেভাবে হত্যা করেছিল, সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। এমনিভাবে 2013 সালে বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার মৃত্যুদণ্ড ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপ্রাণ, কোরআন প্রেমিক, তৌহিদি বিক্ষুব্ধ জনতাকে, শতাধিক জনতাকে, কোরআন প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি। এছাড়াও দীর্ঘ এই সময়ে বিরোধী রাজনীতি করবার কারণে বিরোধী দলের শত শত নেতাকর্মী যারা গুম, খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা আয়নাঘর নামক ইতিহাসের বর্বর টর্চার সেলে বন্দী ছিল, যাদেরকে বিভিন্ন রিমান্ডের নামে বর্বর এবং অকথ্য নির্যাতনের মাধ্যমে একটি মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস রচনা করা হয়েছিল, সেই সকল গুম, খুন এবং হত্যাকাণ্ড, নির্যাতনের শিকার আমার বাংলাদেশের জনতাকে 2021 সালে
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ করে যখন বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করার পায়তারা করেছিল খুনি হাসিনা, এদেশের দেশপ্রেমিক মুসলিম জনতা নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর অপরাধে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত খুনি হাসিনার নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25 থেকে 30 জন নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর প্রায় 1500 আলেম ওলামা, ইসলামী নেতৃত্ব, তাওহীদি জনতাকে নির্বিচারে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে বন্দী রেখে তাদেরকে যাবতীয় বন্দীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে নির্মমতার এক নতুন ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা। এই সকল নির্যাতন, ত্যাগ এবং কোরবানির বিনিময়েই আজ বাংলাদেশের মানুষ নতুন এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতাকে উপভোগ করেছে। প্রিয় দেশবাসী, বাহুবলের সর্বস্তরের জনতা, লক্ষ লক্ষ জনতা আজ এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত। আপনাদের এই উপচে পড়ায় উপস্থিতি, হাজারো জনতার আজকের এই সম্মেলন, আমি আবারও বলছি, প্রমাণ করেছে আগামী দিনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে দেয়, আজ যদি বাংলাদেশ থেকে আবার ইসলামকে মাইনাস করার আর কোন চক্রান্ত চলে, এদেশের মানুষ যে কোনো মূল্যে সেই চক্রান্ত রুখে দেবে ইনশাআল্লাহ। আজকের এই শুভ লগনে আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। একটি কথা প্রবাদ রয়েছে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। প্রিয় দেশবাসী, 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা অর্জন করেছিল আমাদের দামাল সন্তানেরা। কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের 1 বছর পার হওয়ার আগেই সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের অধিকার আদায়ের লড়াই হিসেবে। 1971-এর সেই মুক্তিযুদ্ধের মধ্যে ইসলাম বিরোধী চেতনার কথা ছিল না। 1971-এর মুক্তিযুদ্ধ এটা জুলুমের উৎখাতের লড়াই ছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরোনোর আগেই 72 সালে পার্শ্ববর্তী বন্ধুরূপী বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল। আর